নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ ইউআইআইসি নিউ রিক্রুটমেন্ট 2023, যেখানে তোমরা শুরুতে 37,000 টাকা মতো প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল জব নয়। পরীক্ষা এবং চাকরি স্থান নিজের রাজ্যেই। আবেদনের শেষ তারিখ 6 জানুয়ারি 2024। প্রতিটি রাজ্য থেকে কিন্তু এর আবেদন কিন্তু শুরু হয়েছে। তো কিভাবে আবেদন করবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। A to Z তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু জব নয়। ওকে, এখানে তোমাদের আবেদন যেটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হবে 16ই ডিসেম্বর থেকে, ঠিক আছে। এবং তোমাদের লাস্ট ডেট রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন সেটি 6 জানুয়ারি 2024 হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এখানে তোমাদের লাস্ট ডেট ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট 6 জানুয়ারি 2024। এবং তোমাদের ডাউনলোড অফ কল লেটার ডাউনলোড করার, অর্থাৎ প্রথমেই তোমাদের একটি রিটেন এক্সাম কিন্তু হবে। এই রিটেন এক্সাম কবে হবে? রিটেন এক্সামটি হবে ফেব্রুয়ারি মাসে। তোমাদের রিটেন এক্সামটি কিন্তু কন্ডাক্ট হবে। এই রিটেন এক্সামের তোমাদের 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, তো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। তো এখানে তোমাদের বেতন থাকবে 22,405 টাকা থেকে তোমাদের ইনক্রিমেন্ট হয়ে সেটি 22,265 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের প্রথম মাসে যে বেতনটি পেয়ে যাবে প্রায় 37,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে, সব কিছু অ্যালাউন্স কিন্তু মিলিয়ে। আমি বলছি এখানে তোমাদের যেসব অ্যালাউন্সগুলো তোমরা এক্সট্রা যেগুলো পাচ্ছ সেগুলো মেডিকেল বেনিফিট পাচ্ছ, মেম্বারশিপ অফ গ্রুপ অফ মেডিক্লেম পলিসি পাচ্ছ, তারপর হসপিটালাইজেশন এক্সপেন্সেস, লিভ ট্রাভেল সাবসিডি এবং আদার স্টাফ ওয়েলফেয়ার স্কিম, অর্থাৎ প্রতিটি কিন্তু তোমরা কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু তোমাদের এখানে পাচ্ছ, ঠিক আছে, বেতন পাচ্ছ। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটি প্রতিটি রাজ্যেই কিন্তু এদের কিন্তু অফিস আছে। তো এটি কিন্তু সম্পূর্ণ ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারেরই কিন্তু অধীনস্থ একটি সংস্থা, যেখানে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। তো এইখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 300টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বিভিন্ন কিন্তু কোটা অনুযায়ী কিন্তু ভাগ করা আছে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ডিফারেন্সিয়েট করা আছে। ওকে, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। তো তোমাদের সিলেকশন প্রসিডিওরে থাকবে প্রথমে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা তোমাদের একটি এক্সাম হবে, যে এক্সামে তোমাদের রিজনিং থাকবে 40টা কোশ্চেন 50 মার্কসের, তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 40টা কোশ্চেন 50 মার্কসের, তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকবে 40টা কোশ্চেন 50 মার্কসের, তারপরে জিকে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 40টা কোশ্চেন 50 মার্কসের, তারপরে কম্পিউটার নলেজে থাকবে 40টা কোশ্চেন 50 মার্কসের, অর্থাৎ তোমাদের 200টা কোশ্চেন থাকবে, 250 মার্কসের কিন্তু তোমাদের রিটেন এক্সাম এখানে হচ্ছে। সম্পূর্ণ কিন্তু অনলাইন টেস্ট কিন্তু এখানে হবে। তো এখানে তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড অনেকেরই কোয়ারি থাকবে যে স্যার এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। দেখো, এক্সাম সেন্টারটা তোমাদের লোকেশনেই কিন্তু তোমাদের পড়ে যাবে, অর্থাৎ তোমরা যে রাজ্য থেকে আবেদন করছো সেই রাজ্যতে তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পড়ছে, অর্থাৎ তোমাদের আমি অফিসিয়ালিভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টার আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এইসব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়ে যাচ্ছে। তো এইখানে এক্সাম সেন্টার পড়ার সাথে সাথে কিন্তু তোমাদের জব লোকেশনও কিন্তু এইসব জায়গার মধ্যেই কিন্তু হবে। তো যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখো তাদের ক্ষেত্রেও আমি তোমাদের বলে দিই যে ত্রিপুরা থেকে যারা দেখছো তাদের কিন্তু তোমাদের এক্সাম সেন্টার আগরতলাতে হবে এবং জব পোস্টিংও কিন্তু আগরতলাতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশনটা একবার দেখে নাও। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যেটি বলা হচ্ছে রিডিং, রাইটিং এবং স্পিকিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে বাংলায়
পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। ঠিক আছে, তো এটি কিন্তু অত্যাবশ্যক। তো এই যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আশা করি এই যোগ্যতা অনেকেরই আছে। তো এখানে তোমাদের এজ লিমিট যেটি থাকতে হবে সেটি হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে। 21 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এজ ক্যালকুলেট করতে হবে 30/9/2023 হিসাবে। ঠিক আছে, যারা SC ST ক্যান্ডিডেট আছো তারা 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, যারা OBC ক্যান্ডিডেট তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং যারা PWBD ক্যান্ডিডেট আছো তারা 10 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা দিতে হবে সেটি একবার দেখে নাও। তো আবেদন মূল্য যেটি লাগছে সেটি হচ্ছে যে 1000 টাকা আবেদন মূল্য লাগছে প্লাস GST। এই আবেদন মূল্যটা কারা দেবে? যারা UR ক্যান্ডিডেট আছো, যারা OBC ক্যান্ডিডেট আছো এবং যারা EWS ক্যান্ডিডেট আছো তারা দেবে। আর যারা SC ST এবং PWBD ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে শুধু আবেদন মূল্য 250 টাকা লাগবে প্লাস GST লাগবে। বোঝা গেল? অনলাইন আবেদন করার সময় কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। যেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয় স্টেপে করতে হবে পেমেন্ট অফ ফিজ অর্থাৎ আবেদন মূল্য জমা করতে হবে, এবং তৃতীয় স্টেপে করতে হবে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড। এই ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোডের ক্ষেত্রে তোমাদের এবং আপলোডের ক্ষেত্রে তোমাদের আরেকটি কথা তোমাদের বলে রাখি, যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে তোমাদের ফটো সাইজটা একবার বলে দিই। এখানে যে ফটো যে স্ক্যান করবে তার সাইজ হচ্ছে 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। এবং সিগনেচারেরটা বলে দিই, সিগনেচারের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে ক্যাপিটালে সিগনেচার করবে না, যেরকম সিগনেচার হয় সেরকমই কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। তারপরে লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, তারপরে টেক্সট হ্যান্ড রিটেন তোমাদের ডিক্লারেশন, অর্থাৎ এই আই থেকে আপ টু রিকোয়ার্ড পর্যন্ত একটি সাদা কাগজের মধ্যে লিখবে। লেখার পরে তারপরে সেটিকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, এবং তোমাদের এসেন্সিয়াল যেসব ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু প্রয়োজনীয়, সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, তো যারা যারা এখানে আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে চাকরিতে এখানে কিন্তু আবেদন করলে অনেক ধরনের তোমরা সুযোগ সুবিধার সাথে সাথে বেতন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং স্থায়ী পদের চাকরি। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু 16 তারিখ থেকে কিন্তু আবেদন করবে। এবং তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।